তো প্রধান যে ক্রিয়াগুলো রয়েছে এই ক্রিয়াগুলোকে আপনার বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। ধরেন আপনি ওই ক্লাসের উদাহরণটাই দেই, যে আপনি চিন্তা করলেন যে ক্লাসের হচ্ছে যে বন্ধু বান্ধব গুলো রয়েছে সেগুলোকে আপনি হাইটের উপর ভিত্তি করে ভাগ করবেন। আপনার মেইন ফ্যাক্টটা কি? হাইট। কেউ 5 ফিট 6, কেউ 5 ফিট 3, কেউ 5 ফিট 2, তাই না? এরকম তো হয়। তো আপনি ফার্স্ট অফ অল ভাগ করলেন হাইটের দিক দিয়ে, দুইটা ভাগে ভাগ হলো না? এবার আপনি কি করছেন? ভাগ করবেন যে হচ্ছে ছেলে আর মেয়ে, যদিও এই ভাগটা প্রথমে বলা উচিত ছিল। প্রথমে আপনি ভাগ করলেন যে এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে। তাহলে ফ্যাক্টটা কি এখানে? লিঙ্গ, জেন্ডারের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করলেন, ঠিক আছে? তারপরে ভাগ করলেন উচ্চতার ভিত্তিতে ভাগ করলেন। তারপরে এবার আপনার মনে হলো যে হচ্ছে যাদের হচ্ছে মানে মেধার উপর ভিত্তি করে ভাগ করলেন, মানে যারা একটু ভালো তারা এক সাইডে, যারা খারাপ তারা এক সাইডে। এখানে কাকে ফোকাস করলেন? মেধাকে। তারপরে আরেকটা হচ্ছে যে আপনার ধরলেন মেয়েগুলো যারা আছে তাদেরকে ধরলেন একটু সুন্দরের ভিত্তিতে ভাগ করলেন, যে এগুলো হচ্ছে একটু বেশি সুন্দর, এগুলো হচ্ছে কম সুন্দর, তাই না? তো এই যে ভাগ করতেছেন প্রত্যেক ক্ষেত্রে একটা মেন বৈশিষ্ট্যকে আপনি ফোকাস দিচ্ছেন না। কখনো হাইটের ভিত্তিতে, কখনো হচ্ছে কিউটনেসের ভিত্তিতে, কখনো হচ্ছে আপনার মেধার ভিত্তিতে ভাগ করছেন না। এই যে প্রধান যে ক্রিয়াগুলো রয়েছে এই প্রধান ক্রিয়াগুলোকে এইরকম একটা আলাদা আলাদা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে, ঠিক আছে? এই যে